নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান করব। দেখুন, রাহুর উপদ্রব ও তার উপায়, এই বিষয় নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, জন্মছকের মধ্যে রাহু এমন একটি গ্রহ যে এমন এমন সমস্যার মধ্যে জড়িয়ে দেয় মানুষকে, সেই সমস্যা থেকে কি করে যে মানুষ নিস্তার পাবে এটা ভাবতে ভাবতেই মানুষের অনেকটা সময় কেটে যায়। রাহুর উপদ্রব যদি বলেন তাহলে পারে রাহু বেশিরভাগ সময় 30 বছরের মধ্যে বেশি উপদ্রব রাহুর দেখতে পাওয়া যায়। আর কোনো কোনো মানুষের ক্ষেত্রে খুব কম সেটা, তো 30 বছরের পরে 50 বছর অব্দিও রাহুর উপদ্রব থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এটা কম সংখ্যা। রাহুর উপদ্রব যদি বলেন তো রাহু একটা এমন গ্রহ যে গ্রহটা সবসময় শিক্ষার বিপক্ষে থাকে, শিক্ষার বিপক্ষে থাকে, অর্থাৎ এই রাহু গ্রহটা সবসময় বেশি ক্ষতি করে এডুকেশনাল পারপাসে, অর্থাৎ যারা পড়াশোনা করছে সেই পড়াশোনা করার ছেলে মেয়েগুলোর মাথার মধ্যে রাহু এমন কিছু বুদ্ধি ঢোকায় যেখানে পড়াশোনার গুণমান তাদের কাছে কম হয়ে যায় এবং পড়াশোনা ছাড়া অন্য কিছু কিন্তু খুব ভালো হয়ে যায়। অর্থাৎ রাহু সব থেকে বেশি ক্ষতি করে পড়াশোনার ক্ষেত্রে। অর্থাৎ একটা ভালো স্টুডেন্ট যে ফার্স্ট হতে পারতো, সেকেন্ড হতে পারতো, সেরকম স্টুডেন্টকে মানে বেঞ্চির লাস্ট বেঞ্চে পৌঁছে দিতে পারে রাহু। একটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যে যাকে দেখে আপনি হয়তো আশা করবেন যে এ মনে হয় জীবনে কিছু করতে পারবে, রাহু তাকে মানে নিঃস্ব করে, ভিখারি করে, অর্থাৎ রাহু তাকে এমন করে দিতে পারে যে সে একটা সময় এমন আসবে যে সে নিজের ক্লাসে পাস করবে কিনা কনফিউশন ক্রিয়েট করিয়ে দেবে। রাহু এইরকম লেভেলের ফল দিতে পারে। দেখুন, রাহু বিবাহিত জীবনের সঙ্গে সম্পর্ক করলে বিবাহিত জীবনকে সমস্যার মধ্যে ফেলে। রাহু শিক্ষার সঙ্গে বা শিক্ষার কারক গ্রহ চন্দ্রের সঙ্গে সম্পর্ক করলে শিক্ষার ড্যামেজিং ক্রিয়েট করে। বুধের সঙ্গেও কানেকশন করলে শিক্ষার ড্যামেজিং, মিথ্যে কথা বলা, ছল কপটতা এগুলো তো ক্রিয়েট করে দেয়। জন্মছকের মধ্যে রাহু যদি কোনোভাবে লগ্ন বা সপ্তম ঘরের সঙ্গে কানেক্ট করে তাহলে এই রাহু পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম আনে এবং বিবাহিত জীবনকে নিয়েও সমস্যা তৈরি করে দেয় এবং চিরকাল আর্থিক বিষয়টাকে নিয়ে একটা ডামাডোল তৈরি করে রাখে, মানে কনফিউশন ক্রিয়েট করে রাখে। রাহুর উপদ্রব জন্মছকের মধ্যে নানান ভাবে রয়েছে, যেই ভাবের মধ্যে রাহু বসে থাকবে সেই ভাব সংক্রান্ত প্রবলেম জাতকের আসবেই আসবে জীবনের কোনো না কোনো স্টেজেতে। রাহু যেই ভাবে বসে রয়েছে সেই ভাবকে ছেড়ে পালিয়ে যাওয়াটাই কিন্তু একমাত্র বড় পথ। রাহু যেই ভাবে বসে রয়েছে সেই ভাবের প্রতি আরো দৃষ্টি আকর্ষণ করা আপনার উচিত, নয় ওই ভাব থেকে পালিয়ে যান, এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে। তো কি বলবো, এখন রাহু ধরুন কারো চতুর্থ ভাবের মধ্যে রয়েছে বসে, তাহলে পারে কি আপনি বাড়ি থেকে পালিয়ে যান? হ্যাঁ, আপনি আপনার ওই বাড়ির মধ্যে সুখে শান্তিতে থাকতেই পারবেন না, আপনি বাড়ি থেকে অন্য কোথাও থাকুন। রাহু ধরুন সপ্তম ভাবের মধ্যে রয়েছে, তার মানে কি বিবাহ থেকে পালিয়ে যান? হ্যাঁ, বিবাহ থেকে পালিয়ে যান, মানে যতটা পারবেন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব রেখে থাকুন, নচেত আপনাদের মধ্যে রাহু আইন দূরত্ব তৈরি করে দেবে। এটাই রাহুর ফল, এটাই বারবার দেখতে পাওয়া গেছে যে রাহু এরকম ভাবেই ফল ক্রিয়েট করছে। এবার দেখুন, রাহু
জন্মছকের মধ্যে আমরা রাহুকে বাদ দিয়ে তো চলতে পারবো না, রাহু তো থাকবেই, নটি গ্রহের মধ্যে রাহু তো আছেই। এবারে হচ্ছে রাহু যদি পড়াশোনার ভাব কোনটা কোনটা, চতুর্থ, পঞ্চম, নবম এবং কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হাউসও এই সমস্ত ভাবের সঙ্গে কানেক্ট করে, তাহলে পড়াশোনার ড্যামেজিং নিয়ে আসে। যদি জন্মছকের মধ্যে ভালো গ্রহ থাকে কিছু, তাহলে তার ক্ষেত্রে পড়াশোনা হয়েও যায়, আমি দেখেছি, কিন্তু সমস্যা তো আনেই। আর এখন যে বর্তমান যুগ চলছে, সেই যুগেতে পড়াশোনার গুণমান যে কোথায় নেমে গেছে, তো এটা নিয়ে কি বলবো, আপনারাও জানেন যে কি পরিস্থিতি চলছে। আমরা যখন পড়াশোনা করেছি ছোটবেলায়, তখন আমরা সামান্য কথা বলছি, পঞ্চম থেকে দশম শ্রেণী অবধিও যে পড়াশোনা, সেই পড়াশোনাটা আমরা একটা আদর্শগত গুণমান দিক থেকে করেছি, অর্থাৎ একটা আমাদের মাস্টারমশাইদের কথা শুনতাম, তাদের হাতে মারও খেয়েছি কোনো কোনো সময়। কিন্তু এখন যদি একটা মাস্টারমশাই একটা ছাত্রকে মেরে দেয়, তাহলে তার বাবা মারা গিয়ে প্রোটেস্ট করতে শুরু করে দেয়, না, প্রতিবাদ করতে শুরু করে দেয়। তো এগুলো আলটিমেটলি কি করে, এগুলো আলটিমেটলি পড়াশোনার গুণমানকে নষ্ট করে দিচ্ছে। আপনি বসে বসে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, রাহুর উপদ্রব সম্পর্কে কি বলবো। রাহু কোনো কোনো সময় প্রচন্ড আর্থিক লস ক্রিয়েট করিয়ে দেয়, রাহু কোনো কোনো সময় চাকরি খেয়ে নেয়, রাহু কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে যে রাহু কোনো কোনো সময় আপনাকে কিন্তু লটারি, ওই শেয়ার এইসবের দিকে নিয়ে গিয়ে প্রথমের দিকে কিছু লাভ করিয়ে দিয়ে পরবর্তী সময় লস করিয়ে দেয়। এগুলো হয়ে গেল রাহুর উপদ্রব। এবার দেখুন, এরকম রাহু যদি থাকে, হ্যাঁ, তবে আরেকটা কথা বলা হয়নি। এবার আপনি একটু প্রশ্ন করতে পারেন, তাহলে তারা রাহু কোথায় ভালো ফল দেয়, এটাও তো একটা প্রশ্ন হতে পারে, যে রাহু এতগুলো জায়গায় খারাপ ফল দেয়, তাহলে রাহুর তো ভালো ফল বলে কিছু আছে। তো রাহু কোথায় ভালো ফল দেয়, তো দৃষ্টিকোণ থেকে যা দেখা গেছে, মানে আমার যে দৃষ্টিকোণ, একমাত্র এইখানে, অর্থাৎ এই ঘরটা কুম্ভ, তুলা আর মিথুন, এই ঘরে যদি রাহু থাকে, রাহু অনেক সময় ভালো ফল দেয়, সেই জাতকের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট নিয়ে আসে। সেই জাতক কিন্তু জীবনে দেখবেন সেই জাতকের মধ্যে একটু বেশি, মানে কম বয়সে একটু বেশি বুঝে গেছে বা বেশি জেনে গেছে এবং পারফেক্ট জেনেছে, উল্টো পাল্টা বলছে না, কিন্তু পারফেক্ট বলছে। রাহু যদি এই ঘরগুলোর মধ্যে থাকে, তাহলে একটা ছেলে বা মেয়ের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট, তাকে মনে হবে যে সে কিছু করতে পারবে না, কিন্তু সে ডেফিনেটলি করতে পারবেই। ঠিক আছে, রাহু তাকে করিয়ে দেবে। ঠিক আছে, এই ঘরগুলো অর্থাৎ বায়ুতত্ত্বের গ্রহ রাহু এবং বায়ুতত্ত্বের ঘর, এটা অগ্নি পৃথ্বী বায়ু, এটাও অগ্নি পৃথ্বী বায়ু, এটাও হচ্ছে অগ্নি পৃথ্বী বায়ু। বায়ুতত্ত্বের ঘরের মধ্যে রাহু কিন্তু ভালো ফল দেয়। এবারে দেখুন, রাহুর উপায় যদি বলি, রাহুর উপায় হচ্ছে সব থেকে বড় উপায় এটাই, ওং রাং রাহবে নমঃ, এই মন্ত্র 108 বার করে জপ করা, এটা হলো 1 নম্বর উপায়। আচ্ছা, আপনি বলছেন আমি এত মানে জব করতে পারবো না, তাহলে পারে মিনিমাম 54 বার আপনাকে জব করতেই হবে, এটা একটা উপায়। দ্বিতীয় নম্বর উপায় রাহুর জন্য, কাঠ কয়লা যদি প্রত্যেক শনিবারে জলে ভাসাতে পারেন, কিন্তু প্রত্যেক শনিবারে এক ওজনের ভাসাতে হবে। যদি প্রথম শনিবারে 250 ওজন ভাসান, তাহলে পরবর্তী শনিবারও 250 ওজনের ভাসাতে হবে এবং রাহুর কাছে প্রার্থনা করতে হবে জলে ভাসিয়ে, যে আমার উপর থেকে তোমার প্রভাব যদি কম হয়ে যায়, তাহলে আমি আমার 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 উপর থেকে তোমার প্রভাব কম করে দাও হে প্রভু, আহ, তাহলে আমি পড়াশোনাটা করতে পারি। এই উপায়গুলো কিন্তু যে যার প্রবলেম তাকে করতে হবে, ওই আমি মা করব, বাবা করব, এইসব করলে হবে না, যার উপায় তাকে করতে হবে। আর করবে না, তাহলে পরে প্রবলেমে ভুগবে, কিছু করার নেই। ঠিক আছে, এরকম ব্যাপারটা। রাহুর জন্য আরেকটি উপায় রয়েছে, শনিবার দিনকে সন্ধেবেলায় অন্ধকার অবস্থায়, খেয়াল রাখতে হবে, বাথরুমের মধ্যে বাথরুমের লাইট জ্বালাবেন না কিন্তু, বাথরুমের প্যানেতে আন্দাজ মতো মদ 1 সিসি ঢেলে দেওয়া, তবে মদ কিন্তু ওই দিন একদম খাবেন না। মদ মদ মানে হচ্ছে ইংলিশ মদ, বাংলা মদ হয় না, ওই মদ। ঠিক আছে, কারণ যাকে আমরা বলি। তো এটা একটা রাহুর উপায় হয়ে গেল। এছাড়াও রাহুর আরেকটি উপায় রয়েছে, সেটা হচ্ছে কি, বাড়ির সদর দরজার সামনে দরজার সামনে সাদা আর লাল, দেখবেন সুতো হয়, মৌলি সুতো, সাদা লাল সুতো 7 পাক বেঁধে শনিবার দিনকে, মানে দরজা ধরুন এখান থেকে এখানে দরজা আছে, এইখান থেকে এখানে 7 পাক এরকম করে বাঁধতে হবে, বেঁধে এখানে একটা ছোট কাঠ কয়লা ঝুলিয়ে দিতে হবে ওই সুতো দিয়ে বেঁধে। ঠিক আছে, আর এটা যখন বাঁধবেন, তখন ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটা বলে বলে বাঁধবেন, এতেও রাহু কিন্তু খুব শান্ত হয়। তো এইগুলো আপনি করতে হবে। এছাড়াও আপনার যদি
পয়সা থাকে তাহলে গোমেদ ধারণ করতে হবে। গোমেদ ধারণ করলেও রাহুর উপদ্রব কিছুটা হলে কম হয়, তবে গোমেদ ধারণ করা যাবে কিনা আলটিমেটলি ছকে, সেটা ছক দেখে বলতে পারবো। এইগুলো আর এছাড়াও কিন্তু চন্দনের ধূপকাঠি বাড়ির মধ্যে সবসময় জ্বালাবার চেষ্টা করুন। রাহু যদি এরকম প্রবলেম দেয় সবসময় চন্দনের ধূপকাঠি লাগাবার চেষ্টা করুন বাড়ির মধ্যে, এবং চন্দন মূল ধারণ করার চেষ্টা করুন। দেখুন এটা কিন্তু সহজ ব্যাপার নয় জোগাড় করা, এটা আপনাকে একটুখানি খাটনি করে জোগাড় করতে হবে। ওই যারা মূল টুল বেচে তাদের কাছে, তারা আবার চন্দনের মূল দেয় কিনা এটাও নিয়ে কনফিউশন আছে, কারণ চন্দনের মূল সবাই কিন্তু দেয় না, বলে চন্দনের মূল কিন্তু দেয় না। খুব পরিচিত লোক হলে পারে দেবে হয়তো, ওই এই স্টেশন ফেশনে সব মূল ফুল বিক্রি করে না ওরা। তো এইরকম ভাবে রাহুকে আপনি ঠিক করতে পারবেন, নচেত কিন্তু রাহু জীবন ভর ধরে জ্বালাতে থাকে। তো অবশ্যই খেয়াল রাখবেন অনুষ্ঠানটি, পরের অনুষ্ঠানে আবার দেখা হয়ে যাবে। নমস্কার।